হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। তো চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। ঠাকুর গান শুনিবার ইচ্ছা প্রকাশ করিলেন। বলরামের বৈঠকখানায় এক ঘর লোক, সকলেই তাহার পানে চাহিয়া আছেন। কি বলেন শুনিবেন, কি করেন দেখিবেন। শ্রীযুক্ত তারাপদ গাহিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি বলছেন, আহা, বেশ গানটি। তুমি কি সব গান বেঁধেছ? একজন ভক্ত বলছে। হাঁ, উনি চৈতন্য লীলার সব গান বেঁধেছেন। ঠাকুর গিরিশের প্রতি বলছে, এই গানটি খুব উতরেছে। গায়কের প্রতি, নিতাইয়ের এই গান গাইতে পারো? আবার গান গাইল। নিতাই গেয়েছিলেন। শ্রী গৌরাঙ্গের গান হইল। সকলে মাস্টারকে অনুরোধ করিতেছেন, তুমি একটি গান গাও। মাস্টার একটু লাজুক, ফিস ফিস করে মাপ চাহিতেছেন। গিরিশ ঠাকুরের প্রতি সহাস্যে, মহাশয়, মাস্টার কোনো মতে গান গাইতেছে না। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, ও স্কুলে দাঁত বার করবে, গান গাইতে যত লজ্জা। মাস্টার মুখটি চূর্ণ করিয়া খানিকক্ষণ বসিয়া রহিলেন। শ্রীযুক্ত সুরেশ মিত্র একটু দূরে বসেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া সহাস্য বদনে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সহাস্যে, তুমি তো কি? ইনি তোমার চেয়ে। সুরেশ হাসিতে হাসিতে, হাগ্গা হাঁ, আমার বড় দাদা। গিরিশ ঠাকুরের প্রতি বলছেন, আচ্ছা মহাশয়, আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই, তবু লোকে বলে বিদ্বান। ঠাকুর বলছেন, মহিম চক্রবর্তী অনেক শাস্ত্র দেখেছে শুনেছে, খুব আধার। মাস্টারের প্রতি, কেমন গা? মাস্টার বলছে, আগে হ্যাঁ। গিরিশ বলছে, কি বিদ্যা? ও অনেক দেখেছি, ওতে আর ভুলি না। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিতেছেন, এখানকার ভাব কি জানো? বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে ছিবার পথ বলে দেয়। পথ, উপায় জেনে লবার পর আর বই শাস্ত্রে কি দরকার? তখন নিজে কাজ করতে হয়। একজন একখানা চিঠি পেয়েছিল, কুটুমবাড়ি দত্ত করতে হবে। কি কি জিনিস লেখা ছিল, জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন। অনেকক্ষণ ধরে অনেকজন মিলে খুঁজলে শেষে চিঠিখানা পাওয়া গেল। তখন আর আনন্দের সীমা নাই। কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে। লেখা আছে, 5 সের সন্দেশ পাঠাইবে, একখানা কাপড় পাঠাইবে, আরও কত কি। তখন আর চিঠির দরকার নাই। চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরুলেন। চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ সন্দেশ, কাপড় ইত্যাদির বিষয় না জানা হয়, তারপরই পাবার চেষ্টা। শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে, কিন্তু খবর সব জেনে কর্ম আরম্ভ করতে হয়, তবে তো বস্তু লাভ। শুধু পাণ্ডিত্যে কি হবে? অনেক শ্লোক, অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে, কিন্তু যার সংসারে আসক্তি আছে, যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে, তার শাস্ত্র ধারণা হয় না। মিছে পড়া। পাজিতে লিখেছে বিষ আরাজ, কিন্তু পাজি টিপলে এক ফোঁটাও পড়ে না। এক ফোঁটাই পড়, কিন্তু এক ফোঁটাও পড়ে না। গিরিশ সহাস্যে বলছে, মহাশয়, পাজি টিপলে এক ফোঁটাও পড়ে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছে, পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে, কিন্তু নজর কোথায়? কামিনী আর কাঞ্চনে, দেহের সুখ আর টাকায়। শকুনি খুব উঁচুতে ওড়ে, কিন্তু নজর ভাগাড়ে, কেবল খুঁজছে কোথায় মরা জানোয়ার, কোথায় ভাগাড়, কোথায় মরা। গিরিশের প্রতি, নরেন্দ্র খুব ভালো, গাইতে বাজাতে, পড়ায় শোনায় বিদ্যায়, এদিকে জিতেন্দ্রিয়, বিবেক বৈরাগ্য আছে, সত্যবাদী, অনেক গুণ। মাস্টারের প্রতি, কেমন রে, কেমন গা, খুব ভালো নয়? মাস্টার, আগে হ্যাঁ, খুব ভালো। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, দেখো, ওর খুব অনুরাগ বিশ্বাস। মাস্টার অবাক হইয়া গিরিশকে এক দৃষ্টে দেখিতেছেন। গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র। মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব পরিচিত, অনেক দিনের আলাপ, পরমাত্মীয়, যেন এক সূত্রে গাঁথা।
মণিগণের একটি মণি নারায়ণ মহাশয়, আপনার গান হবে না? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই মধুর কণ্ঠে মায়ের নাম গুণ গান করিতেছেন। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। মাকে তুমি দেখো আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি। রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও নাকো। জ্ঞানে নয়নে প্রহরী রেখো সে যেন সাবধানে থাকে। ঠাকুর ত্রিতাপে তাপিত সংসারী জীবের ভাব আরোপ করিয়া মার কাছে অভিমান করিয়া গাহিতেছেন, গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করো না। ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। তপন তনয় আমায় মন্দ কয়, কি বলিব তাই বলো না। ভবানী বলিয়া ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবি আমারে, স্বপনেও তা তো যেন না। আমি অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি, তবু দুঃখ রাশি গেল না। এবার যদি মরি ও হর সুন্দরী, তোর দুর্গা নামে আর কেউ লবে না। আর নিত্যানন্দময়ী ব্রহ্মানন্দের কথা গাইতেছেন, শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা। সুধা পানের ঢল ঢল টলে কিন্তু পড়ে না। বিপরীত রতাতুরা পদ ভরে কাপে ধরা। উভয়ে পাগলের পাড়া, লজ্জা ভয় আর মানে না। ভক্তেরা নিস্তব্ধ হইয়া গান শুনিতেছেন। তাহারা একদৃষ্টে ঠাকুরের অদ্ভুত আত্মহারা মাতোয়ারা ভাব দেখিতেছেন। গান সমাপ্ত হইল। কিয়ৎকাল পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, আমার আজ গান ভালো হলো না, সর্দি হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।